আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। তো টপিক 2 যেটা লেকচার 2 এটা আর কি বেসিক্যালি তোমরা কেমিস্ট্রি যেটা পড়ছো মানে আমি বাংলা মিডিয়াম থেকে পড়ছি। তো কেমিস্ট্রির যে আই গেস ফার্স্ট পেপারে ছিল এগুলো ওইটা একটি রিপিটেশন। তো আশা করি এগুলো আগেই পড়ছো, তো জাস্ট সিম্পল কিছু সামারি দিয়ে যাব। আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ কথা? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, তাহলে ওকে। তো এখানে আর কি স্লাইড একটা দেখায় নাই, বাট ওটা দিয়ে শুরু করি। তো মেইনলি হচ্ছে আমাদের স্লাইডে কি হচ্ছে যে ওয়েব পার্টিকেল ডুয়ালিটি। ওকে, ওয়েব পার্টিকেল ডুয়ালিটি এই জিনিসটা হচ্ছে স্লাইডে খুব বিস্তারিত লেখা নাই। বেশ কয়েকটা পোর্শন যেটা হচ্ছে তোমার সঙ্গে জানো যে ইয়ং এর ডিচির পরীক্ষা বা ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। আচ্ছা, এই জিনিসটা একটু বলে যাই, যদি এটা মানে স্লাইডে নাই তো পরীক্ষা আসবে না। তো তোমরা তো জানো যে ওকে যে ইয়ং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্ট এটা হচ্ছে মানে বলা যায় মানে ফিজিক্সের সবচেয়ে মানে অসাধারণ এক্সপেরিমেন্ট যদি কোনটা থাকে সেটা হচ্ছে তোমার ইয়ং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা। এটাতে সিম্পলি কিছুই করা হয় না, এটাতে হচ্ছে একটা পার্টিকেল ওয়েভ নাকি তোমার মানে ওয়েভ নাকি পার্টিকেল এটা বের করা যায়। তো এটার ক্ষেত্রে কি হয় যে একটা ওয়েভকে বা পার্টিকেলকে হচ্ছে তোমার কি বলে দুইটা স্লিট দিয়ে পাস করবে। তো এইটার ক্ষেত্রে যেটা হয় কাইন্ড অফ এরকম একটা যদি কোনটা ওয়েভ হয় তাহলে জিনিসটা এরকম হবে দেখতে। দেখা যায় কিনা দেখি। ওকে, হ্যাঁ, যদি কোনটা ওয়েভ হয় তাহলে হচ্ছে এরকম একটা তোমার শেপে যাবে। তো এটা কি তাহলে এখানে যে লাস্টের স্ক্রিনটা থাকে সেটা আর কি কিরকম মানে কিরকম আসবে সেটা হচ্ছে অনেকগুলো তোমার স্ট্রেট লাইন আসার কথা। যেমন ধরো যদি তোমার ইয়েতে যায় তাহলে ধরো এরকম মানে দুইটা চিট দিয়ে যাবে, কিন্তু তুমি ধরো চার পাঁচটা বা যত লম্বা হবে ততগুলো তুমি এরকম মানে কি বলে সরল রেখা বা একটা সাইড পাবা। ঠিক আছে, যদি সেটা ওয়েভ হয়। আর যদি একটা পার্টিকেল হয় তাহলে তুমি দুই মানে যেহেতু ডাবল স্লিট খালি দুইটা মাত্র কি বলে স্ট্রাইপ বা সরলরেখা পাবা। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার ওয়েবের ক্ষেত্রে। এ, এটা হচ্ছে তোমার ওয়েবের ক্ষেত্রে, আর এটা হচ্ছে তোমার পার্টিকেলের ক্ষেত্রে। এখন অন গ্রাউন্ড মানে এটা খুবই সিম্পল একটা এক্সপিরিয়েন্স যে আচ্ছা ওকে যে একটা ওয়েব পাস করলাম তাহলে হয়তো আমরা অনেকগুলা কি বলে স্ট্রাইপ পাবো, আর যদি একটা পার্টিকেল পাস করে তাহলে just দুইটা কি বলে স্ট্রাইপ পাবো। ঠিক আছে, কিন্তু এটা যখন মানে অ্যাকচুয়ালি করা হলো, হ্যাঁ, তখন খুবই অসাধারণ একটা জিনিস আসলো যে আলোর ক্ষেত্রে আলোকে এখন ওয়েব না পার্টিকেল। ঠিক আছে, তো আলোকে যখন আমরা এই ইয়া দিয়ে মানে ডিসলিট মানে কি বলে ডাবল স্লিট দিয়ে পাস করা হলো তখন একটা ওয়েবের এরকম একটা প্যাটার্ন পাওয়া গেছে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা মানে আমি নাইন টেন তোমার তোমার নাইন টেনে পড়ায়। ঠিক আছে, তো নাইন টেন এরকম ছিল, বাট ওখানে ম্যাথ করেছে আচ্ছা ওকে ডিচিরের মানে দৈর্ঘ্য কি হবে হ্যান ত্যান। বাট এটা যে একটা মানে ব্যাক এন্ড যে থিওরি থেকে এটা আসলে মানে আমি অনেক পড়া জানছি। আর তোমার এটা মানে লাগবে না আই গেস, কারণ তোমরা ফিজিক্সে মাস্টার্স করতেছো না বা অনার্স করতেছো না। বাট যেটা আর কি এখানে যেহেতু আসছে তবে তাই বলে রাখলাম। হ্যাঁ, তো যেহেতু ওয়েবে হয় তো আলোর ক্ষেত্রে এরকম একটা ওয়েবের মতো একটা প্যাটার্ন শো করে। ঠিক আছে, যে এটাকে বলা হচ্ছে তোমার কি বলে পজিটিভ ডিফ্লেকশন, আর মাঝখানে এখানে একটা ডার্কনেস থাকে এটাকে বলা হচ্ছে নেগেটিভ ডিফ্লেকশন। ঠিক আছে, তো এটা থেকে বুঝলে যে আচ্ছা আলো লাইট হচ্ছে একটা ওয়েভ। ঠিক আছে, ভালো কথা। তো এরপর হচ্ছে আমার কাছে আমরা এটাকে ইলেকট্রন দিয়ে পাস করবো। ঠিক আছে, তো ইলেকট্রন স্বাভাবিক কি, ইলেকট্রন হচ্ছে একটা অ্যাটমের একটা কি বলে পার্টিকেল, তো এটা একটা অবশ্যই একটা পার্টিকেলই হবে কারণ পার্টিকেল একটা ক্ষুদ্র কণা। তো কিন্তু যখন এটা ইয়ং এর ডিস্ট্রিক্ট দিয়ে পাস করছে তখন এটা এরকম দুইটা স্লিট না দেখে এটা হচ্ছে মাল্টিপল মানে স্ট্রাইপ দেখাইছে। ঠিক আছে, তার মধ্যে কি প্রমাণ হয় যে ইলেকট্রন হচ্ছে একটা তোমার ওয়েভ। তো জিনিসটা খুবই অদ্ভুত যাচ্ছে, আমরা এতদিন জানলাম আছে ইলেকট্রন একটা পার্টিকেল বা হচ্ছে ইলেকট্রন হচ্ছে একটা ওয়েভ। কিন্তু পরবর্তী কি হচ্ছে অ্যাটম যেটা মানে হচ্ছে পার্টিকেল যেটা মানে অ্যাকচুয়ালি পার্টিকেলের মানে কোন একটা ম্যাটারের সবচেয়ে ক্ষুদ্র কণা সেটাও যখন পাস করছে তখন সেটা হচ্ছে তোমার এরকম অনেকগুলো স্ট্রাইপ দেখাচ্ছে, মানে এটা একটা ওয়েভ। ঠিক আছে, এটা কেন ওয়েভ হয় এটা আর কি এই ছবিতে তোমরা মোটামুটি বুঝতে যে যখন কোন ওয়েভ পাস হয় ওয়েভটা হচ্ছে এরকম অনেকগুলো ছড়ায় যায়, এবং যখন এটা মানে ডাবল স্লিটে পাস আউট হয় তখন একটা একটা করে মানে কি বলে ওভারল্যাপ করা শুরু করে। ওভারল্যাপ করে এখানে মাল্টিপল মানে কি বলে স্ট্রাইপ তৈরি করে, মানে যেখানে যে মানে পর্দাটা মানে প্রজেকশন হয়। ঠিক আছে,
তো যখন নাকি মানে প্রত্যেকটা অ্যাটমের ক্ষেত্রে দেখলে যাচ্ছে এরকম স্ট্রাইপই মানে মাল্টিপল স্ট্রাইপ তারা দেখায় যে এরকম মানে এখানে কিন্তু অনেকগুলো স্ট্রাইপ আছে, তোমরা দেখতেছো যে প্রায় 10-12টা মানে স্ট্রাইপ দেখা যাচ্ছে। তো এটা খুবই মানে অদ্ভুত বিষয় আছে এরকম কেন হয়। তো এরপরটা কি, আচ্ছা ঠিক আছে যে ইলেকট্রন তাহলে হচ্ছে তোমার একটা কি বলে ওয়েভ, ঠিক আছে। কিন্তু আবার আচ্ছা ওয়েভ ইলেকট্রন একটা পার্টিকেল হতে পারে, তা আমরা কি করবো যে এখানে মাল্টিপল হয়তো বা যেহেতু অ্যাটম খুবই ক্ষুদ্র একটা কণা, হয়তো বা এটা কোনো কারণে বাড়ি ধারি খেয়ে অনেকগুলো স্ট্রাইপ তৈরি করে ফেলছে। তো আমরা কি করবো যে একটা একটা করে ইলেকট্রন পাস করবো, ঠিক আছে। তো তারা কি হচ্ছে একটা ইলেকট্রন পাস করছে বিচির দিয়ে, তো ফার্স্টে একটা ইলেকট্রন কিছু বোঝা যায় না, যখন মাল্টিপল ইলেকট্রন একটা একটা করে পাস করছে তখন আবার এটা একটা পার্টিকেলের মতো আচ্ছা মানে দুইটা স্ট্রাইপ দেখাবে, ঠিক আছে। কিন্তু যেটা হয় যে না, ওইখানেও তোমার ওয়েভই দেখায়। তো এটা খুবই অবাক সাচক। তো এতদিন আমরা ইলেকট্রনকে একটা পার্টিকেল ভাবলাম, না কিন্তু এটা হচ্ছে একটা কি বলে একটা ওয়েভ, ঠিক আছে। ভালো কথা হইলো। কিন্তু এরপর কি হয়েছে, তারা করছে কি এই যে এখানটা ডাবল স্লিট না, হ্যাঁ। তো ডাবল স্লিটের ধরো এইখানে এই জায়গাটা একটা মানে অবজারভার মেশিন লাগাই দিচ্ছে বা একটা ক্যামেরা লাগাইছে ধরো, ঠিক আছে? যখন তোমাকে দেখতে হচ্ছে জিনিসটা মানে, হ্যাঁ। তো এখানে যখন একটা অবজার্ভিং মেশিন লাগাইছে তখন দেখা গেছে কি আচ্ছা ওকে যে এই জিনিসটা হচ্ছে তোমার মানে এবার কি হয়েছে যে যেহেতু ইলেকট্রিক ওয়েভ বা লাইট একটা ওয়েভ, তারা হচ্ছে মানে মাল্টিপল স্ট্রাইপ দেখানোর কথা, কিন্তু যখনই তারা হচ্ছে একটা অবজার্ভিং মেশিন লাগাইছে যে দুইটা মানে মাঝখানে মানে ডিসিটটা পাশে, তখন ইলেকট্রন হুট করে মানে ও মানে পার্টিকেল হয়ে গেছে, মানে তারা হচ্ছে মানে মাল্টিপল স্ট্রাইপ না দেখে ডাবল স্ট্রাইপ দেখাচ্ছে। আচ্ছা যখনই হচ্ছে অবজার্ভার মেশিন লাগানো হয় তখন তারা হচ্ছে এরকম কি বলে দুইটা স্ট্রাইপ দেখে মানে প্রজেকশন পটে। তখন মানে সায়েন্টিস্টরা অনেক অবাক হয়ে গেছে এরকম এটা কেন হলো, যে এখন যখনই কোনো একটা অবজারভার মেশিন আসছে তখন কেন এটা পার্টিকেল হয়ে যাবে। এবং তাছাড়া প্রত্যেকটা ইলেকট্রন পুরো মুভমেন্ট দেখছে যে না ওইখানে পুরো মুভমেন্ট যখন তার ট্রেস করা হয় তখন এটা একটা মানে পার্টিকেলই থাকে, এটা ওয়েভ হয় না। তো এটার কি ব্যাখ্যা, এটার ব্যাখ্যা এখন কোনটা আবিষ্কার করা সম্ভব হয় নাই, ঠিক আছে। তো এটা মানে খুবই মানে ফ্যাসিনেটিং বিষয় যে ইলেকট্রনটা আলটিমেটলি কোনো ব্রেন নেই, আচ্ছা যে ওকে যেখানে একটা অবজারভার মেশিন লাগাইছে, তো এখন হচ্ছে আমরা মানে এখানে একটা অবজারভার মেশিন লাগাইছে, তো যেহেতু অবজারভার মেশিন লাগাইছে আমরা এখন একটা পার্টিকেল হয়ে যাবো। হ্যাঁ, আবার যখন অবজারভার মেশিন সরাই বলছে তখন আমরা ব্রেনটা তো থিঙ্ক করতে পারি না, আচ্ছা ওকে এখন অবজারভেশন নেই এখন আমরা ওয়েভ হয়ে যাবো। তো এটার কোনো এক্সপ্লেনেশন এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। তো এটা যে অনেক অনেক মানে সুডো সায়েন্স আছে যে কোয়ান্টাম হ্যান্ড কোয়ান্টাম চিন্তা ভাবনা যেরকম হ্যান্ড হবে, বাট এগুলা মানে সুডো সায়েন্সই। তো ইলেকট্রন কেন এরকম বিহেভিয়ার করে এটা অ্যাকচুয়াল এভিডেন্স এখন কোনো নেই। স্ট্রিং থিওরি বা এগুলো এগুলো কি কাইন্ড অফ একটা ম্যাথমেটিক্যাল কি বলে একটা অবজারভেশন দেয়, আচ্ছা ম্যাথমেটিক্যাল এরকম হইতে পারে, বাট এটাও কিন্তু মানে মানে অ্যাকচুয়ালি কেন হয় মানে রিজনটা কিন্তু এখনো বলতে পারে না, ঠিক আছে। তো যাই হোক, এবং এটা এটা একটা মজার হিসাব, এবং মজা হয়েছে কি যে কি বলে প্রত্যেকটা মানে ওয়েভই যদি আমরা এখানে একটা অবজারভেশন দিই সেটা একটা পার্টিকেল হয়ে যায়, আর যখন অবজারভেশনটা না থাকে তখন সেটা একটা ওয়েভ হয়ে যায়। এবং সবসময় কেন লাইট যে আইনস্টাইন কিন্তু নোবেল পুরস্কার পেয়েছে এই জন্যই, তোমরা তো জানো যে নোবেল পুরস্কার আইনস্টাইন পেয়েছে ফটো ইলেকট্রন ইফেক্টের জন্য। তো ফটো ইলেকট্রন ইফেক্টটা কি যে মানে আলো আমরা তো পেলাম যে আচ্ছা আলোকে যদি ডাবল স্লিট দিয়ে পাস করা হয় তো এটা একটা ওয়েভের মতো ফাংশন মানে দেখায়। কিন্তু আইনস্টাইনকে প্রুভ করছে কখনো কখনো লাইট হচ্ছে একটা পার্টিকেলের মতো কাজ করতে পারে। তাকে হচ্ছে একটা মানে মেটালে হচ্ছে তোমার মানে কি বলে আলো ফেলছে মানে লাইট পাস করছে মানে ফোটন ফেলছে, ঠিক আছে, হাই ইলেকট্রন ফোটন মানে সরি হাই এনার্জি ফোটন ফেলছে, তখন কিছু ইলেকট্রনটা ওটা মানে ঠেলে বের করে দিচ্ছে। তো ওই বের তো পসিবল না যে একটা জিনিসের ঠেলে ওই জায়গাটা অবস্থা মানে জায়গা দরকার, তখন ম্যাটারের ডেফিনেশন বলছে যে যে জিনিস একটা স্থান দখল করে সেটা হচ্ছে ম্যাটার। তো মানে কি ফোটন এটা কিভাবে করলো, তো বললো যে না ফোটনের মধ্যে হচ্ছে তোমার মানে পার্টিকেলের কিছু মানে কি বলে প্রপার্টিসও আসে, এই জন্য এটাকে বলা হয়েছে যে ফটো ইলেকট্রিক ইফেক্ট, এবং এই জিনিসটার জন্য আইনস্টাইন তোমার নোবেল পুরস্কার পেয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ইয়ং এর ডাবল স্লিট, এই জিনিসটা খুবই মানে কি বলে মানে মজার একটা জিনিস, হ্যাঁ। বাট এটা সাইডে দেয় না, বাট কি বলে ওয়েভ পার্টিকেল ডুয়েল এই জিনিসটা আসে। ওকে, তো এটা গেল। ওকে, তো এটা হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, এটাকে বুঝলাম। তো এই জিনিসটা কি বলছো ওকে যে ওয়েভের ক্ষেত্রে একটা ওয়েভ লেন্থ আসে, ফোটনের ক্ষেত্রে মানে পার্টিকেলের ক্ষেত্রে ফোটন উইথ এনার্জি আছে। তো এখানে কিছু সিম্পল, এটা হচ্ছে তোমার মানে সূত্র দেখাইছে, এগুলা তুমি পড়ে নিও। তারপর হচ্ছে ফোটনের রিলেশন এটাও দেখাইছে। আচ্ছা এটা একটা মজার কাহিনী আমি শেয়ার করি, ঠিক আছে। এই প্লাঙ্ক হচ্ছে তোমার যখন ইউনিভার্সিটি ভর্তি হয় সে খুবই মানে ব্রিলিয়ান্ট ছিল। তো তাকে আর কি মানে সে আর কি মানে কি বলে ফিজিক্সে পড়তে চেয়েছিল। তো তার যে টিচার ছিল সে বলছে যে না তুমি অনেক বেশি ব্রিলিয়ান্ট, আর ফিজিক্স তখন হচ্ছে মানে আলবার্ট মানে সরি আইজ্যাক নিউটনের আর কি যুগ ছিল। তখন আর কি মানে আইনস্টাইন বা ইয়া মানে আর কি সবে তৈরি হচ্ছে আর কি, ঠিক আছে। হাইজেনবার্গ বলো বা নিলস বোর বলো। তো তখন আর কি মানে নিউটনিয়ান যুগ বলে, হ্যাঁ।
তো নিউটন যুগে মানে তখন নিউটন ফিজিক্স এরকম ছিল যে এটা দিয়ে আমরা চারপাশে সব কিছু ব্যাখ্যা করতে পারি, ঠিক আছে, নিউটন ফিজিক্স দিয়ে, ঠিক আছে। তো তখন মানে এবং নিউটন ফিজিক্স কিন্তু মোটামুটি কত 1700 সামথিং আবিষ্কার হয়েছে, ঠিক আছে। তারপরে কিন্তু 250 বছরে তো নতুন কোনো কিন্তু ফিজিক্সে খুব বড় কোনো ইনভেনশন হয় নাই, যা কিছু হচ্ছে যে নিউটনের মানে সূত্রগুলোকে নতুন ভাবে ব্যাখ্যা করা। এটা তোমরা তো পড়ছো যে কয় যাবে চোখে নিউটনের সূত্র দিয়ে একটা গ্যাসকে ব্যাখ্যা করছে, নিউটনের সূত্রকে দিয়ে একটা আলোকে ব্যাখ্যা করছে, এরকম। তো মানে নিউটনের সূত্রের মানে এক্সপেনশন এটা হয়েছে, কিন্তু নিউটন সূত্রের পরের স্টেপটা কিন্তু কখনো আসেনি। তো তখন আর কি মানে প্লাঙ্কের যে টিচার বলছে সে হচ্ছে বলছে আচ্ছা ওকে যে নিউটনের সূত্র তো মানে কি বলে সূত্র দিয়ে দুনিয়ার সবকিছু ব্যাখ্যা করা যায়, তো ফিজিক্সে আর নতুন কোনো কিছু মানে কিয়ামত কোনটা নতুন কিছু আবিষ্কার হবে না, তো তুমি ফিজিক্সে বলো, তুমি বিজ্ঞান আসছো, তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, ঠিক আছে। কিন্তু সে মজা হচ্ছে সে ফিজিক্সে পড়ছে এবং সে নিউটনের সূত্রকে ভুল প্রমাণ করে পুরো একটা নতুন একটা ফিজিক্সের মানে কি বলে একটা সেক্টর খুলে ফেলছে, যেটাকে আমরা বলি কোয়ান্টাম মেকানিক্স। তো এটা হচ্ছে লাইক মানে কি বলে মানে রিয়েল কি বলে হিরো, হ্যাঁ। ওকে যাই হোক, তো এটা হচ্ছে এই সূত্রগুলো, ঠিক আছে। ওকে, এখানে কি লেখা হচ্ছে ওয়েভ নেচার তোমার ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ থাকবে, আর পার্টিকেল নেচার তোমার এনার্জি আর মোমেন্টাম থাকবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমার হাইজেনবার্গ। ওকে, হাইজেনবার্গ হচ্ছে ব্রেকিং বার্ডে হাইজেনবার্গ না, এটা হচ্ছে তোমার সায়েন্টিস্ট হাইজেনবার্গ। তো সে আর কি একটা জিনিস আবিষ্কার করছে যেটা হচ্ছে যে কি বলে আনসার্টিনিটি প্রিন্সিপাল। এই প্রিন্সিপালটা কি, যে কোনো একটা ইলেকট্রনের পজিশন এবং মোমেন্টাম বা তার মানে কি বলে যেটাকে তুমি ভেলোসিটি বলতে পারো, ঠিক আছে, এটা কখন একসাথে মানে মেজার করা পসিবল না, ঠিক আছে। এটা কেন, কারণ হচ্ছে যে মানে ধরো এটা বিষয়টা এরকম না যে ওকে যে আমাদের কাছে টেকনোলজি নাই যে আমরা একই সাথে ইলেকট্রনের তোমার পজিশন এবং ভেলোসিটি মেজার করব, ঠিক আছে। এটার কারণ হচ্ছে যে না, এটা হচ্ছে যখন ইন ফিউচার যদি আরো অ্যাডভান্স টেকনোলজি আসে এবং আমরা অনেক বিশাল মানে কি সুপেরিয়র টেকনোলজি নিয়েও যদি আমরা অবজার্ভ করি, তা আমরা ইলেকট্রনের মোমেন্টাম এবং পজিশন মানে ভেলোসিটি এবং পজিশন একসাথে কখনোই মেজার করতে পারবো না, মানে এটা ইম্পসিবল। মানে এটা লাইক আমাদের ফিজিক্যাল মানে ফিজিক্স আমাদের এটা অ্যালাউ করবে না, ঠিক আছে। তো এই জিনিসটা কি বলেছে, তো এটা কি কাইন্ড অফ একটা সূত্র দিয়ে বুঝেছে অ্যান্ড হচ্ছে যে ওকে। আর এখানে এই লাইনটা যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন সামর্থ্য, আচ্ছা। তো ইলেকট্রন হচ্ছে একটা পার্টিকেল না ওয়েভ, এটা কোনো ঠিক নেই, ঠিক আছে। তো অ্যাটমের ভিতরে যখন ইলেকট্রন থাকে, হ্যাঁ, তখন আমরা কখনো পিন পয়েন্ট করে বলতো না চোখে যে ইলেকট্রন এখানে থেকে। তোমার তোমার শেলের একটা অবস্থা আছে, এখানে একটা নিউক্লিয়াস থেকে এর পাশে একটা মানে এখানে ধরো কি বলে একটা এটা হচ্ছে ধরো একটা যে কোনো মানে ধরো হিলিয়াম পরমাণু ধরি বা ইয়া, ধরো এখানে দুইটা ইলেকট্রন আছে, এখানে সেকেন্ড ইয়াটা আরেকটা ইলেকট্রন আছে। এখন তুমি কখনো পিন পয়েন্ট করে বলতে আছে এই জায়গায়, সরি, তুমি কখনো কেন মানে এই জায়গায় বলতে হচ্ছে এই জায়গায় একটা ইলেকট্রন আছে। আগে যেসব মডেল ছিল যেমন রাদারফোর্ড মডেল বা তোমার থমসন মডেল, এখানে কিন্তু তার এরকম একটা মানে ইমাজিনেশন ছিল আছে ওকে যে ইলেকট্রনের একটা অরবিটে মানে ঘুরে মানে কাইন্ড অফ একটা সোলার সিস্টেমের মতো। তো এই জায়গায় আমরা মানে পয়েন্ট আউট করতে হবে যে আমরা সোলার সিস্টেমের মতো আছে, এই জায়গাটা হচ্ছে তোমার পৃথিবী আর্ট আছে, এই জায়গাটা মার্স আছে, এই জায়গাটা ভেনাস আছে, এরকম ইলেকট্রন ক্ষেত্রে বলতে পারা যাচ্ছে এই জায়গাটা ঠিক এই পজিশনটাতে তোমার হচ্ছে একটা ইলেকট্রন আছে। কিন্তু এরা হচ্ছে হাইজেনবার্গ বলছে যে না, এটা কখনোই পসিবল না, ইম্পসিবল। আমরা খালি বলবো যে এই জায়গাটায় তোমার ইলেকট্রন থাকার পসিবিলিটি আসে। ওই যে ইলেকট্রন থাকবে কি থাকবে না এটা কখনো বলা যাবে না, কারণ হচ্ছে মানে তুমি বলছি ইলেকট্রন কেন একটা ওয়েভ, তো এটা আর কি তোমার কোন জায়গায় ওয়েভটা তো চারপাশে ছড়ায় থাকে, ওখানে পার্টিকুলার অবস্থা কোন জায়গায় আসে তুমি বলতে পারবো না, ঠিক আছে। তো এখানে আরো কোনো মানে ভালো এক্সপ্লেনেশন আসে আমি নিজেও জানি না, ঠিক আছে। এবার ওকে যাই হোক, আচ্ছা এরপর হচ্ছে এখানে কি আছে, ওকে ঠিক আছে। তো সেটা কি হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে ইলেকট্রন কোন জায়গায় আছে সেটা একটা প্রবাবিলিটি আমরা ডেনসিটি মানে বলতে পারবো, আচ্ছা। এর আগে সামনে তোমরা দেখাবো যখন আরো ভিডিও ঢুকবো। তো ওইখানে আমরা মানে একটা যে পজিশন কি পরিমাণ প্রবাবিলিটি থাকতে পারে ওই যে ইলেকট্রন থাকা, সেটা হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করে বের করবো, ঠিক আছে, মানে ওই যে ইলেকট্রন ডেনসিটি থাকার ইয়াকে। আর এখানে হচ্ছে এবার আসতে বের করছে, হচ্ছে তোমরা ইয়ে করবে। আর হচ্ছে ইলেকট্রন শোরিঞ্জার ওয়েভ ফাংশন, ঠিক আছে। ওই এখানে সেম জিনিসটা কি ইয়া করছে যে ইলেকট্রন থাকার পসিবিলিটি করে। তো প্রবাবিলিটি ডেনসিটি হচ্ছে যে সাই স্কোয়ার, এটা দিয়ে আমরা হচ্ছে যে ইলেকট্রনের থাকার পসিবিলিটি সেটা আমরা বের করবো। এখানে হচ্ছে যে সাই স্কোয়ার টেস্ট হোয়াট দ্য ইলেকট্রন লাইকলি টু বি ফাউন্ড, ঠিক আছে। তো এখানে আর কি যে খুবই জটিল একটা ওয়েভ ফাংশন দিছে, হ্যাঁ। তো এই ওয়েভ ফাংশনটা সলভ করে হচ্ছে তোমরা হচ্ছে আমরা হচ্ছে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি কোন জায়গায় আছে অ্যাটমের মধ্যে সেটা আমরা পাই, এবং এটা কি কি শেপ আছে এটা তোমরা কেমিস্ট্রিতে পড়ছো, আমার সামনে কিছুটা দেখাবো, ঠিক আছে। এর ফাইনাল হচ্ছে এই ইয়াটা থেকে সলভ করে আমরা কিছু কোয়ান্টাম নাম্বারস পাই, যেটা হচ্ছে তোমার এইখানে দেখছো মানে এই যে এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা সলভ করে আমরা হচ্ছে এগুলো পাই। এগুলো তোমার মানে কি বলে ইন্টারে পড়ছো আই গেস, আমরা ভিতরে না যাই, ঠিক আছে। তো এখানে কি সবই বলছে যে শেল, তারপর হচ্ছে তোমার ওকে অরবিটাল শেপ হ্যান্ড ট্যান এই সেই। তো এইগুলো আর কি ফাইনাল হচ্ছে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। এটাকে সিম্পল বলছে যে একটা অরবিটে যদি দুটো ইলেকট্রন থাকে, অর্থাৎ এখানে যদি একটা কেবল হাইড্রোজেন হয়, তো হাইড্রোজেন এটা যদি ফার্স্ট অরবিট এখানে যদি দুটো ইলেকট্রন থাকে,
একটা যদি তোমার আপওয়ার্ড স্পিন করে, তার একটা হচ্ছে তোমার ডাউনওয়ার্ড স্পিন করবে, অর্থাৎ দুইটার কি বল স্পিনটা অবশ্যই অপোজিট হবে। তো এখানে কি হচ্ছে, ইলেকট্রন হচ্ছে যেটা মানে ওয়েভ বা পার্টিকেল হচ্ছে মানে নিজের কক্ষতে ঘুরে, কিরকম যেমন হচ্ছে তোমার পৃথিবী হচ্ছে সূর্যের চারপাশে ঘুরে, কিন্তু আবার সেটা নিজের অক্ষ চারপাশে মানে ঘুরে, ঠিক আছে। এই জন্য হচ্ছে মানে দিন রাত্রি পরিবর্তন রেখে ইলেকট্রন তেমনই, ইলেকট্রন মানে নিউক্লিয়াসের চারপাশে ঘুরে, আবার সেটা নিজের অ্যাক্সিসে ঘুরে। তো এটা যদি মানে পাওলি বলে যে একটা যদি মানে তোমার লেফট ওয়ার্ড স্পিন করে, তার একটা হচ্ছে রাইট ওয়ার্ড স্পিন করবে, ঠিক আছে। তো এটাকে বলে যে একটা মানে কি বলে অরবিটে তোমার হচ্ছে ম্যাক্সিমাম দুইটা ইলেকট্রন থাকতে পারে, ঠিক আছে। এইটা কি বলছে 2n² এখান থেকে আসছে। তো এখানটা আর কি তোমার এই সিম্পল জিনিসগুলো, ঠিক আছে। অ্যান্ড এখানটা আর কি তোমার যে ইয়েগুলো বের করছে, তো এগুলো তোমার কলেজে পড়ছো, ওকে। এগুলো যেমন যে কি ছিল একটা ছন্দ, শুনো শুনো পাপ্পু শুনো, ওকে। আমি ভুলে গেছি, তোমার কেউ মনে থাকলে আমাকে রিমাইন্ড করে দিতে পারো, ওকে। আর এখানে কি সিলিকনের তোমার মানে কি বলে ইলেকট্রন বিন্যাস দেখাইছে, ওইগুলো পড়বা, ওকে। sp3 হাইড্রোজেন হাইব্রিড অরবিটাল, এই জিনিস হচ্ছে মানে কি বলে লাস্ট টপিক বলা যায়। তো এইখানে আর কি কি হয় আমি দেখাই। ফার্স্ট হচ্ছে আমি কিছু ছবি দেখে আসি, ঠিক আছে, এইটা। তো এই যে আমরা যে বললাম যে ইলেকট্রন এই যে মানে একটা প্রবাবিলিটির মধ্যে থাকে, ঠিক আছে। ইলেকট্রন প্রবাবিলিটি কি, যে এই যে হচ্ছে এস অরবিটাল, ঠিক আছে। তো এস অরবিটাল কোথায় ইলেকট্রন আছে আমরা জানি না, বাট এই কিউব মানে সরি এটা কি বলা, এই মানে গোলকটার মধ্যে একটা জায়গায় মানে স্পেরিক্যালের মধ্যে একটা জায়গায় ইলেকট্রনটা আছে, বাট কোথায় আছে আমরা পিন পয়েন্ট করে বলতে পারি না। বাট প্রবাবিলিটির মধ্যে আমরা বলবো যে এই জায়গায় থাকার প্রবাবিলিটি সবচেয়ে হাইয়েস্ট, বা তুমি বলতো 100%, ঠিক আছে। তো এটা যখন হচ্ছে উপরটা যায়, তখন এখানে পি আসবে। তো পি আসার ক্ষেত্রে বলবো যে এই পুরো জিয়াটা আছে যে এরকম, ঠিক আছে। তো এই জায়গা হচ্ছে তোমার যে কোনো একটা জায়গায় ইলেকট্রন থাকতে পারে, আর কোন জায়গায় আসে সেটা আমি জানি না, বাট আমরা এটুকু জানি যে এই জায়গায় কোনো একটা জায়গা আসে। তো এটাকে একটা ডাম্বল শেপ আসে, হয়তো তোমরা জানো। অ্যান্ড দেন হচ্ছে এগুলা মানে এফ ডি এগুলা সেলগুলা, এটা আর কি দেখাচ্ছে। তো এই জিনিসটা কি তোমার মানে কি বলে জিনিসটা কি তোমার হাইজেনবার্গ এবং তোমার কি বলে শোডিঞ্জার দেখাচ্ছে যে ওকে, যে আমরা ইলেকট্রনের পজিশন আমরা বলতে পারি না, কিন্তু ইলেকট্রন কোথায় আসে সেটা একটা প্রবাবিলিটি আমরা দেখতে মানে সম্ভাবনা আমরা দিতে পারি, ঠিক আছে। আর এখানে আর কি তোমার মানে এই যে কি বলে যে এই ইকুয়েশনটা সলভ করে আমরা আসলে এই শেপগুলো সম্পর্কে আমরা একটা ধারণা বের করতে পারি, যে এই ইকুয়েশনটা সলভ করে আমরা হচ্ছে এইসব মানে এই যে লাস্টে যে আমরা মানে ইয়াগুলো দেখাম শেপটা দেখাম সেটা আমরা পেতে পারি, ঠিক আছে। তো এটা কেন একটা প্রবাবিলিটি রেঞ্জ আছে, ওকে, যে এই হলুদ এই পোর্শনটার মধ্যে তোমার হচ্ছে কোন একটা যে ইলেকট্রন আসে, এটা হচ্ছে তার পুরো একটা মানে কি বলে একটা চালন ক্ষেত্র বলতে পারো, ঠিক আছে, ওকে। এবার ফাইনাল হচ্ছে তোমার হচ্ছে কি বলে সিলিকনের ইয়ার ক্ষেত্রে sp3 বিন্যাস। তো এটাও তোমরা কেমিস্ট্রিতে পড়ছো, নতুন কিছুই নাই। তো এখানে কি দেখা চোখে যে সিলিকন sp3 বিন্যাসটা কি, ওকে। sp3 বিন্যাস হচ্ছে যে আহ, একটা সাব অরবিটাল এবং থ্রি মানে একটা এস অরবিটাল আর একটা হচ্ছে তিনটা পি অরবিটাল মিলে হচ্ছে তোমার sp3 স্ট্রাকচারটা ক্রিয়েট করে হাইব্রিড অরবিটাল। আর এই ইয়াটা মানে চারদিকে সিমেট্রিক ডিজাইন থাকে এবং টেট্রা মানে এটা হচ্ছে টেট্রা আচ্ছা টিট্রাহেড্রাল, আচ্ছা এটা টিট্রাহেড্রাল, হ্যাঁ। তো এটা হচ্ছে তিন পা, ঠিক আছে। তিন পা ঠিক আছে, মানে কাইন্ড অফ পিরামিড টাইপ স্ট্রাকচার বলতে পারো। এই স্ট্রাকচারকে বলা হচ্ছে টিট্রাহেড্রাল বন্ড স্ট্রাকচার, ঠিক আছে। তো এই স্ট্রাকচার sp3 স্ট্রাকচারের জন্য ছোট একটা এটা হচ্ছে ডায়মন্ড ক্রিস্টাল, এটা আমরা লেকচার 1-এ পড়াইছি। ডায়মন্ড ক্রিস্টাল স্ট্রাকচারটা কেমন হয়, সেটা সিলিকন সিমিলার একটা স্ট্রাকচার ক্রিয়েট করে, অ্যান্ড সেটা হচ্ছে তোমার এটা কিভাবে ক্রিয়েট করে সেটাকে এখানে এক্সপ্লেন করছে, ঠিক আছে। তো এখানে কি এক্সপ্লেন করে দেখাইছে, ওকে, যে এটা হচ্ছে ইলেকট্রন কনফিগারেশন। তো আউটার শেল হচ্ছে তোমার sp3 একটা ইয়ে আছে যে 3s এবং 3p। তো এইটা নিয়ে হচ্ছে তোমার sp3 স্ট্রাকচারটা তৈরি করে। এস স্ট্রাকচার হচ্ছে একটা বল বা একটা কি বলে স্পেরিক্যাল স্ট্রাকচার, আর পিটা হচ্ছে একটা ডাম্বল স্ট্রাকচার এরকম। এই দুটো হচ্ছে তোমার মার্জ হয়ে যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা হচ্ছে তোমার পজিটিভ সাইন হবে, আর এটা হচ্ছে তোমার নেগেটিভ। তো এখানে হচ্ছে তিনটা পি, তো তিনটা হচ্ছে এরকম হবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এখানে হচ্ছে তোমার এক্স ধরো, এটাকে ওয়াই ধরো, আর এটাকে জেড ধরো, ঠিক আছে। তো এটা কেন একটা ডাম্বলের মতো হবে দেখতে। এখানে একটা প্লাস হবে একটা মাইনাস হবে, ঠিক আছে। তো একটা সেট প্লাস হলে একটা সেট মাইনাস হবে, ঠিক আছে। তো ফাইনালি কি আচ্ছা, এখন যখন দুইটা চ্যাপ্টার ইয়া হবে, তখন এটা দুইটা মানে বন্ড দুইটা সিলিকন যখন আসবে তখন এটা সমযোজী বা কোভ্যালেন্ট বন্ড ট্রাই করে। যেমন ধরো হচ্ছে এটা যদি একটা সিলিকন ইয়া হয় মানে এস, এটা পি, আর এটা হচ্ছে তোমার একটা, এইটা আর এইটা হচ্ছে তোমার ওভারল্যাপ হয় আরেকটা মানে এটা আরেকটা সিলিকন পরমাণু,
শেষে দুটো হচ্ছে তোমার মানে কি বল ওভারল্যাপ হবে এই জায়গাটায়। এই সামনের ছবিতে আরো বিস্তারিত দেখাবো, ঠিক আছে? তো দুইটা সিলিকন মিলে এরকম একটি হবে, মানে মানে অরবিট হবে। দেন হচ্ছে এই দুটো হচ্ছে যখন ক্লোজ হবে তখন হচ্ছে মিক্সড করে হবে, আর এই মিক্সটাকে বলা হচ্ছে হাইব্রিডাইজেশন, ঠিক আছে? এবার হচ্ছে তোমার হোয়াট ইজ এসপিজি হাইব্রিডাইজেশন, ঠিক আছে? তো এখানে হচ্ছে তোমার তিনটা পিওর ভিতরে আছে, তিনটা পিওর ভিতরে হচ্ছে তোমার মিক্স আপ হয়, হচ্ছে চারটা তোমার হচ্ছে আইডেন্টিক্যাল অরবিট তৈরি হয়। তো টেকনিক্যাল ধরো একটা এখানে ধরো একটা এস, এর উপর একটা পি, এখানে একটা পি, এখানে হচ্ছে আরেকটা পি। এখন এই তিনটা পি ধর আরেকটা সিলিকন আছে, তো এই সিলিকনটা এখানের সাথে একটার সাথে বানাবে, তো সেটা হচ্ছে আরেকটা সিলিকন পরমাণু, এটা একটা পি, এটা আর কি বানাবে। আবার এটার সাথে আবার আরেকটা পি হচ্ছে তো আর এইভাবে বানাবে। এখানে হচ্ছে অন্য আরেকটা সিলিকন পরমাণু, এটা হচ্ছে এর সাথে হচ্ছে ওভারল্যাপ করে বানাবে। আবার তো এখানে আরেকটা সিলিকন পরমাণু একটা আরেকটা বানাবে। তো এরকম করে হচ্ছে টেকনিক্যাল একটা মানে কি বলে কেলাস ক্রিয়েট হবে। তো সেই জিনিসটা দেখাচ্ছে যাচ্ছে দুইটা এই যে কি বলে ওকে, এরকম হচ্ছে তোমার দুইটা সিলিকন বা একাধিক সিলিকন নিয়ে এরকম একটা স্ট্রাকচার বানাবে। আর ফাইনাল হচ্ছে এরকম স্ট্রাকচারটা যে হচ্ছে এরকম একটা শেপে আসবে, যে প্রত্যেকটা সিলিকন একটা একটার সাথে মানে মানে পি অরবিটাল এবং এস অরবিটাল হচ্ছে মিক্স আপ করে হচ্ছে একটা বড় কেলাসে ইয়ে করে, এবং ফাইনাল স্ট্রাকচার কাইন্ড হচ্ছে এরকম আসবে যখন একটা মিলিয়নস অফ টাইম রিপিট করবে। তো এটা কি খুবই বিস্তারিত ব্যাখ্যা করে লেখা আছে, তোমরা পড়তে পারো, ঠিক আছে? ওকে, আর এই স্ট্রাকচারটা বা কেলাসের কারণ হচ্ছে তোমার কি বলে কোভ্যালেন্ট বন্ড স্ট্রাই হয়, এবং এটা নিয়ে একটা সিলিকন কেলাস তৈরি হয়, যেটা তোমার এইভাবে দেখানো হচ্ছে যে এখানে এই সিলিকন কেলাসটাই তোমার হচ্ছে একটা কি বলে সেমিকন্ডাক্টর হিসেবে কাজ করে, ঠিক আছে? ওকে, তো এই স্পিড হচ্ছে ওকে, এটা দিয়ে তুমি বুঝছো যে কিভাবে ইলেকট্রন শেয়ার হয়, কিভাবে এনার্জি বন্ড ফর্ম হয়, কিভাবে ইলেকট্রিসিটি ফ্লো করে, ঠিক আছে? আর হচ্ছে যে এসপি3 হাইব্রিডেশন যদি না হইতো তাই করে আমরা মানে সিলিকন ক্রিস্টাল পেতাম না, কোনো ভ্যালেন্স বল থাকতো না, কোনো কন্ডাকশন ব্যান্ডও থাকতো না, কোনো সিলিকন ডিভাইসও ক্রিয়েট করতো না। তো টেকনিক্যালি এভাবে যে যেহেতু পি দুইটা আর কি ওভারল্যাপ হয়, তো এখানে একটা ইলেকট্রন মানে ফ্লো হইতে পারে, মানে এখানে যেতে পারে। তো এই ইয়াতে আলটিমেটলি পরবর্তী যখন আমরা চ্যাপ্টার 3 পাবো তখন আবার দেখাবো যাচ্ছে ওকে যে এখানে কিভাবে ইলেকট্রন পাস অন করে। তোমরা তো এটা পি টাইপ ইন্টারভিউ পড়ছো আছে ওকে, যে এভাবেই দেখুন যায়। ওকে, সেখানে কি এই জিনিসটা ছবি আঁকে দেখাচ্ছে, তো এটাকে আমরা এখানে বিস্তারিত দেখবো। তো এখানে কি দেখি, ওকে, তো এখানে কি তোমার এটা হচ্ছে এস অরবিটাল, যেটা একটা স্পেরিক্যাল বা একটা আর পি অরবিটাল হচ্ছে একটা ডাম্বল থাকে। তো ওয়াই জেড এখানে হচ্ছে, এখানে মানে ভুল লিখছে, সেখানে কি একটা ওয়াই হবে একটা জেড হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার পি অরবিটাল, ঠিক আছে? এখন এই তিনটা যখন একসাথে সিলিকন একটা কি বলে অ্যাটমের মানে কি বলে শেপ তৈরি করে, তখন হচ্ছে মাঝখানে কোণ হচ্ছে 109.5 ডিগ্রি, ঠিক আছে? এবং এখন হচ্ছে এস অরবিটাল আর একটা হচ্ছে পি অরবিটাল যখন মিক্স আপ হয় তখন sp3 অরবিটালটা এরকম দেখতে হয়, যে এক পাশে এটা এর সাথে মিক্স আপ হয় ওটা কি ছোট হয়ে যায়, ঠিক আছে? এখন হচ্ছে এইটা কি করে, এটা হচ্ছে তোমার পাশের যে সিলিকন অ্যাটম আছে সেটার সাথে একটা বন্ডন ক্রিয়েট করে। বন্ডন ক্রিয়েট করে হচ্ছে কি একটা মানে সমযোজী কোভ্যালেন্ট বন্ডন ক্রিয়েট করে। তো এইখানে হচ্ছে তোমার একটা কি বলে একটা পিরামিড টাইপের শেপ তৈরি করে। এই জিনিসটা পরবর্তীতে পাশের যে অ্যাটম সিলিকন অ্যাটম হিসেবে ক্রিয়েট করে এবং মিলিয়ন টাইম যখন ক্রিয়েট করে তখন হচ্ছে ফাইনাল একটা ডায়মন্ড কিউবিক শেপ, যেটা আমরা আগের ক্লাসে দেখাচ্ছিলাম সেটা চলে আসে, ঠিক আছে? তো মানে ওই ইউটিউব ভিডিওটা আসছে কিনা, যেটা হোক টেকনিক্যালি এরকম একটা শেপে মানে ফাইনাল শেপ, এটাকে ডায়মন্ড শেপ বলে। আর এই শেপটাকে ফাইনালি সিলিকন চলে আসে যখন এই ইয়াতে মানে মিলিয়ন অফ টাইম রিপিট হবে। তো টেকনিক্যালি এখানে কি এইখানে তোমার ধর তিনটা অ্যাটম আসে, এর সাথে আবার এখানে তিনটা অ্যাটম যুক্ত আছে, এর সাথে এই পরে তিনটা অ্যাটম যুক্ত আছে, তখন মিলিয়ন টাইম যুক্ত হয়, তখন প্রত্যেকটা একটা মানে কি বলে ইন্ডিভিজুয়ালি এক একটা সিলিকন মানে কিউব মানে সিলিকন কিউবের মতো ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে? এই স্ট্রাকচারটা মানে এখানে যেমন কি বলে চারটা সিলিকন আসে, তো এখানে যদি চারটা চারটা করে এরকম আসে, কিন্তু চারটা যখন পরের চারটার সাথে মানে মিক্স আপ হয় তখন হচ্ছে কি বলে এটা কাইন্ড অফ একটা কিউবের মতো একটা শেপ ক্রিয়েট হয়, ঠিক আছে? এই জিনিসটা কি দেখাইছে। তো এখানে আমি মানে ইন্টারনেটে ছবি পাইনি, এখানে কার্বনের জন্য দেখাইছে। তো এইখানে আর কি যে পি বন্ড মানে এটা হচ্ছে তোমার পি, এটা একটা পি, দুইটা আর কি ওভারল্যাপটা দেখাইছে। এখানে একটা আর কি মানে কার্বন হাইড্রো মানে হাইড্রোকার্বনের ক্ষেত্রে দেখাচ্ছে, বাট সিমিলার টাইপ স্ট্রাকচার সিলিকনই দেখায়। তো এখানে কি হয় যেমন আচ্ছা টেট্রাহাইড্রেট বলছে যে তিনটা পা, এখানে তো চারটা কেন দেখেছে? তো টেকনিক্যালি এইখানে তিনটা থাকে আর একটা হচ্ছে তোমার পাশেরটা হচ্ছে বন্ডন তৈরিতে ক্রিয়েট হয়, এই জন্য এখানে হচ্ছে টেট্রাহাইড্রাল, ঠিক আছে? মানে কি বলে তিন পা বিশিষ্ট একটা কি বলে পিরামিড শেপ, ঠিক আছে? এই স্ট্রাকচার থেকে বলছে তিনটা পা, এটা গেল। তো এখন হচ্ছে এই তিনটা আবার তিনটার সাথে তোমার বন্ডন ক্রিয়েট করবে, ঠিক আছে? তখন এই তিন এভাবে করা হবে কি মানে একটার পর একটা চলতে থাকবে। তো এভাবে যখন হবে তখন পুরো স্ট্রাকচারটা যখন তৈরি হবে মানে 1,00,000 বন্ডন যখন তৈরি হবে বা 10,00,000 20,00,000 হবে, তখন মানে ইন্ডিভিজুয়ালি তুমি যখন দেখবে একটা কিউব
মানে সেটা একটা পিরামিড, তার উপর একটা তোমার কিউব, এরকম করে চলতে থাকবে। হ্যাঁ, তো এই জিনিসটাকে তোমার দেখাচ্ছে। এটা হচ্ছে তোমার যে এসপি অরবিটাল শেপ, ঠিক আছে। এটা হচ্ছে তোমার পি অরবিটাল, আর এটা হচ্ছে দেখাচ্ছে যে ওকে পি অরবিটাল, এখানে চাপ মানে ইয়া থেকে পি অরবিটাল কিভাবে তোমার কি বলে কি বলে বিন্যস্ত হয়, ঠিক আছে। তো নিচের তিনটা থাকে, এই তিনটা হচ্ছে তোমার একটা পিরামিড টাইপ শেপ ক্রিয়েট করে, এইটা হচ্ছে তো পাশে দিয়ে হচ্ছে বন্ধন ক্রিয়েট করে, আর এই তিনটা করবে এবং ফাইনালি একটা কিউব স্ট্রাকচার এটা চলে যাবে, ঠিক আছে। ওকে, তো এই জিনিসটা তো স্লাইডটা একটু গো থ্রু করি। ওকে, তো ফাইনাল হচ্ছে এখানে ওকে জিনিসটা দিয়ে আসে ওকে 1920 যে অবজারভেশন মানে হচ্ছে যে ক্লাসিক্যাল মেকানিক্স, ওকে যে টেকনিক্যালি আমাদের হচ্ছে যে যখন নিউটন ফিজিক্স ছিল তখন হচ্ছে আমরা জানতাম যে ওকে যে আমরা চারপাশে সবকিছু আমরা ব্যাখ্যা করতে পারি, একটা রকেট কিভাবে উড়ে, আমাদের চাঁদ কেন সূর্যের চারপাশে ঘুরে, হ্যাঁ, এগুলো সবকিছু আমরা ব্যাখ্যা করতে পারি। হুম, কিন্তু এই 19 সেঞ্চুরি মানে সরি 20th সেঞ্চুরিতে দুইটা বড় ইনভেনশন হয়। একটা হচ্ছে তোমার কোয়ান্টাম মেকানিক্স, যেখানে আর কি আমরা স্মল পার্টিকেলের বিহেভিয়ারটা আমরা দেখি, এবং স্মল পার্টিকেল বিহেভিয়ারের ক্ষেত্রে তো হচ্ছে আমরা দেখি যে একটা তোমার কি বলে একটা ইলেকট্রন বা একটা ফোটন, এটা পার্টিকেলও হতে পারে বা একসাথে তোমার হচ্ছে কি বলে ইলেকট্রনও হতে পারে, ঠিক আছে। তো এই জিনিসটা আই গেস আমার মনে হয় যতদূর জানি আইনস্টাইন মনে হয় এটা মানে খুবই মানে বিরোধিতা করছিল, সে আর কি এরকম ডুয়েল নেচার অফ দ্য পার্টিকেলে বিলিভ করতো না, ঠিক আছে। তো এই জন্য সে আর কি বলছিল যে নিলস বোর যে ছিল, তোমরা যদি সম্ভবত বোর্ডের পরমাণু মডেল পড়ছো, তো নিলস বোর হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স অন্যতম কি বলে পুরোধা ব্যক্তি, ঠিক আছে। তো নিলস বোরের সাথে এই জন্য আইনস্টাইনের চিঠিতে অনেক মানে কি বলে মানে ডিবেট হয়েছে। সে না আইনস্টাইন বলছে যে না, এই ধরনের জিনিসপাতি আসলে অ্যাকচুয়ালি কি বলে হওয়া সম্ভব না। কিন্তু নিলস বোর আসলে মানে বলছে যে না, অ্যাকচুয়াল ফিজিক্সে এটাই হচ্ছে, যে একই সাথে একটা পার্ট মানে কি বলে দুইটা নেচার দেখাচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা পরে হচ্ছে আরেকটা একটা কোটেশন আছে যে ঈশ্বর পাশা খেলে না বা ঈশ্বর জুয়া খেলে না। তো এটা কেন বলছে যাচ্ছে ওকে যে ঈশ্বরটা এরকম করে না, ওকে এটাকে আমি পার্টিকেল বানাবো না এটাকে আমি ওয়েভ বানাবো, আচ্ছা এটাকে আমি দুইটার মাঝামাঝি রাখা মানে ইয়া করবো কাইন্ড অফ জুয়ার মতো, ঠিক আছে। তো এটা কি বলছে যাচ্ছে ওকে যে ঈশ্বর জুয়া খেলে না। তো এটাকে খুবই ফেমাস কোট যে গড ডাজেন্ট প্লে ডাইস, ঠিক আছে। তো এই জিনিসটা পরবর্তীকালে সায়েন্টিস্ট অ্যাকচুয়ালি প্রুভ করে আসছে যে না, ঈশ্বর অ্যাকচুয়ালি জুয়া খেলে এবং এটা অ্যাকচুয়ালি পসিবল। একই জিনিস এক টাইমে ওয়েভ হয়ে যেতে পারে এবং একটা টাইমে তোমার পার্টিকেল হয়ে যেতে পারে। যেমন ফোনের চার্জের ক্ষেত্রে আমরা ওখানে মানে কারেন্ট থাকে তো বা চার্জ থাকে, এটা হচ্ছে ইলেকট্রন, তখন ওটাকে তোমার ব্যাটারিতে পার্টিকেল হিসেবে থাকে। যখন আমরা ওটাকে দিয়ে একটা কল করি তখন আমরা একটা ওয়েভ সেন্ড করি, ওটা কিন্তু ইলেকট্রন ওয়েভই, ঠিক আছে। তখন কিন্তু সেটাও পার্টিকেল মানে কি বলে ওয়েভ হয়ে যায়, ঠিক আছে। তো এটা আমাদের মানে রিয়েল লাইফ অনেক কাজে লাগে, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে তো নিউটন ফিজিক্সে কোয়ান্টাম মেকানিক্সে কিভাবে আসলো। হুম, ওকে, আচ্ছা এইগুলো জিনিসপাতি থিওরিক্যাল কথাবার্তা তোমাদের লাগবে না। আর ওকে ওয়েব পার্টিকেল হচ্ছে এগুলা এগুলা আচ্ছা তোমাদের তো এমসিকিউ আসবে তাই না? তো এমসিকিউতে এইগুলো কিন্তু সার দিতেই পারে যাচ্ছে ওকে যে ব্রোগলি পশুতে কবে আবিষ্কার হয়েছে বা এই ধরনের জিনিসপাতিগুলো যেহেতু এমসিকিউ আসে। আর কি ফিলিং দ্য বক্স কি আসে নাকি আই ডোন্ট নো। ওকে, যদি থাকে তাহলে এই জিনিসগুলো তোমরা পড়তে হবে, ঠিক আছে। আর সূত্র এগুলো তো তোমরা পড়বা। বাকি এই জিনিসগুলো দেখলাম এমসিকিউর জন্য এগুলো পড়বা, ঠিক আছে। এই চ্যাপ্টারটা আই গেস মেনলি এমসিকিউ বা থিওরিটিক্যাল কোশ্চেন কিছু দিতে পারে, এখানটা আই গেস ম্যাথ দেওয়ার পসিবিলিটি একদমই নাই। আচ্ছা, এরপর হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল, এটা এমসিকিউ জন্য আসতে পারে, এই জিনিসগুলো পড়বা সূত্রগুলা। এরপর হচ্ছে এগুলো যাবে অ্যান্ড হচ্ছে এইটা পড়বা। এই এখানে ম্যাথ আসবে না, বাট এই ইকুয়েশনগুলো দিতে পারে স্টুডেন্ট ওকে ওয়েব পার্টিকেল, এই জিনিসগুলো পড়বা, এই ইকুয়েশনগুলো পড়বা। সেগুলো থেকে হয়তো এমসিকিউ দিতে পারে বা টিপিক্যাল কোশ্চেন দিতে পারে ওকে যে স্টুডেন্ট ওয়েব ইকুয়েশনটা ব্যাখ্যা করো, তখন তোমার হয়তো এই জিনিসগুলো লিখতে হবে আর কি খাতায়, ঠিক আছে। আর তোমাদের তো চিট শিট আই গেস লিখে দিতে বলছে, তো তোমরা এগুলো আর কি লিখে নিয়ে যেতে পারবে, ঠিক আছে। যেগুলো আর কি ইয়া করবা। আর চিট শিট থাকার একটা বিষয় আছে যে তোমার আর কি শর্ট করতে হবে, যেহেতু তোমার ইনফাইনাইট আর কি পেজ নিয়ে যেতে হবে না। তো অল্প একটা জায়গার মধ্যে জিনিসপাতিগুলো আটাইতে হবে। তো তোমাদের সম্ভবত সবগুলো লাইন লিখতে হবে না, হয়তো একটা লাইন লিখবে যেটা দিয়ে তুমি পরের দুইটা লাইন মানে মানে মনে রেখা লিখতে পারবে, ঠিক আছে। এভাবে আর কি নোটটা সাজাইতে হবে, ঠিক আছে। তো শোডিঞ্জার ইকুয়েশন তোমরা দেখলা, কোয়ান্টাম নাম্বার সেগুলোও দেখলা, পাওলি এক্সিকিউশন প্রিন্সিপাল দেখলা, ওকে। অ্যান্ড এগুলো হচ্ছে তোমার সেম 9-10 থেকে মানে 8 থেকে বা 7-এ পড়তেছো, পর্যায় সারণী হ্যান ত্যান এগুলা আর কি পড়বা, দেখে যাও। ওকে, এই জিনিসটা ওকে শুনো শোনো প্রাপ্য শুনো, ওকে এগুলা। অ্যান্ড দেন গেল সো টেকনিক্যালি এগুলো তোমরা ইন্টারভিউ পড়াই, জাস্ট রিভাইজ করো অ্যান্ড দ্যাটস ইট। আর এসপিসি ওকে, এটা আর কি লাইক কিভাবে কেলার গঠন করে এটা কি জাস্ট এক্সপ্লেন করলাম, ওকে। দ্যাটস ইট।
তো তোমার কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে ভালো।